তাই চানাচুর আনলাম, চানাচুরের সাথে টেস্ট করে মজা পাবেন। ডাক্তার সাহেব আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন, দাঁতের ব্যথায় সারা রাত ঘুমাতে পারি না। আপনাকেই তো আমি খুঁজছি। কেন? না, আমার তো একজন নাইট গার্ড দরকার, তাই। ডাক্তার সাহেব আমার প্রস্রাব হয় না, জ্বালা পোড়া করে। মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হবে। কি বলেন ডাক্তার সাহেব, এটা কেমনে সম্ভব? আরে যে মেশিন দিয়ে আপনার টেস্ট করব সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন। ঢাকা তো অনেক দূরে, কুমিল্লায় রাখলে চলবে? আরে আপনার কি খবর? এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না, তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় আর সারা সময় বুকের ভেতর টিক টিক শব্দ করে। তাই তো বলি, আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি সত্যি বলতেছেন আমি চশমা নিলে পড়তে পারবো? নিশ্চয়ই, কেন পারবেন না? আমি তো আগে পড়তে পারতাম না, যাক চশমা নিলে তাও পড়তে পারবো। ডাক্তার সাহেব আমাকে কুকুরে কামড়েছে। আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত? আমি তো জানি, কিন্তু ওই হতচ্ছাড়া কুকুরটা তো আর জানে না। ডাক্তার সাহেব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। তার রোগটা কিরকম? আমি অল্পতেই রেগে যাই। ব্যাপারটা একটু খুলে বলুন তো। হারামজাদা, তোর আর কয়বার খুলে কইতে হইব? ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা পাইছি। আচ্ছা, তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাবেন। ব্যথা তো যায় নাই। তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন? খাটের কোনায়। মানে? কেন, আপনি তো বলেছেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে লাগাতে। মনে হয় ওষুধটাই কাজ করেছে। আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠেকছে। ভালো তো হবে, কাল সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করেছি না। ডাক্তার সাহেব আমাকে বাঁচান, আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসছি।